আমার ঘরের পাশে আমি কয়টা শাক লাগাইছি, এটা ধুন্দুল গাছ, তারপরে লুব্বা গাছ। এই পাতাগুলি ছিঁড়তেছি, একটা ভাজি করব। ভাজি করার জন্য বাহির থেকে কোনো কিছু কিনে আনতে হয় না। দেখেন আপনারা আজকে গরমে ঘরের ভিতরে কোনো ভাজির কোনো সিস্টেম নাই, আপনি কয়টা শাক তুলে ভাজি করে ফেলেন। দেখেন দেশের বাড়িতে এই জিনিসটা পাওয়া যায়, আমাদের ঢাকা কিন্তু আবার এটা পাওয়া যায় না। ঢাকা যাই কিনে আনতে হবে, যাই করবেন কিনে আনতে হবে। আর দেশে দেখেন কি সুন্দর সুন্দর শাক। এই শাক কয়টা আমার বোন আমাকে দিচ্ছে, আমি এগুলারে আবার দুনিয়া দিচ্ছি। এই যে সুন্দর হয়েছে, অনেক মিষ্টি পাতা শাক হয়েছে। এই শাক দিয়ে সাথে মিষ্টি মিষ্টি আলু পাতা দিব, ধুন্দুল পাতা দিব, তারপরে এই দিব কি বলে জানি লুব্বা পাতা দিব, পুঁই শাক পাতা দিব, একটা ভাজি করব। কতগুলা শাক হয়ে গেছে, কত সুন্দর সুন্দর টসটসা শাক। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, ছোট ছোট চিংড়ি দিয়ে ভালো লাগবে ভাজি করব। অনেকগুলা হয়েছে, তাই চিন্তা করলাম কয়টা তুলে নেই। আমার শাক রান্নার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব এখন কেটে নিব, তারপরে রান্নাটা বসিয়ে দিব। এখানে কাঁচামরিচ দিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নেব। এই আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানিটা শুকাবো, শুকাইলে আমি এটাকে আবার তেলে বাগার দিব। আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে, পানি না শুকাইলে আবার ভিজা ভিজা থাকবে, তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচটা আমার ভাতের সাথে কামারে খেতে খুব ভালো লাগে। তার সাথে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর করে বাগার দিব। হ্যাঁ, একটু আমার ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিচ্ছি। এই দেশের শাকটা আমার রান্না হয়ে গেল। দেখেন দেশের শাক নিজের হাত দিয়ে তুলে নিয়ে আসলাম সুন্দর করে, এখন রান্নাও করলাম। দেখতে ভালো লাগতেছে আমার চোখে, জানি না আপনাদের চোখে কেমন লাগতেছে। আমার শাকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমার শাক হয়ে গেছে। এই আমার শাক হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে দেখতে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। আপুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।